আচ্ছা, আচ্ছা। এমনিতে মানে আনুগত্যের যে বিষয়টা বললেন, এটা আমরা দেখি যে সাধারণত শিবিরের মধ্যে মানে তাদের তো আসলে ক্যাডার ভিত্তিক সংগঠন। সেখানে আনুগত্যের যে লেভেল বা মাত্রা এইটা আপনিও নিশ্চয়ই কম বেশি জানেন। এটা আসলে ছাত্রদলের প্র্যাকটিসটা কেমন আসলে? আহ আমি বলব যে এক্ষেত্রে আসলে আ শিবির বা জামাত বা বিএনপির মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। সেটা হচ্ছে যে বিএনপি হচ্ছে মূলত আপনার গণমুখী একটা সংগঠন। হুম, একেবারেই তৃণমূল পর্যায়ে বিস্তৃত আপনার আ আর জামাত শিবির হচ্ছে মূলত ক্যাডার ভিত্তিক একটা সংগঠন। এখন সারা পৃথিবীতেই আপনি দেখবেন যে ক্যাডার ভিত্তিক সংগঠনের নিজেদের কর্মীদের উপরে যতটা নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা থাকে, আপনার একটা গণসংগঠনের সেটা তুলনামূলকভাবে হয়তো একটু হালকা থাকে। তো আমি বিষয়টাকে এভাবেই দেখতে চাই। তবে আমি মনে করি যে বিষয়টাতে বিএনপি বা ছাত্রদল আমাদের সবারই উন্নতি করার সুযোগ আছে। আপনার ধরেন হয়তো কোনো বিষয়ে আ শিবিরের কাছ থেকে যদি আমার কোনো কিছু শিক্ষণীয় থাকে, আবার কোনো বিষয়ে ছাত্রদলের কাছ থেকে শিবিরের শিক্ষণীয় বিষয় থাকতে পারে। তো এইভাবেই আসলে ওই ৫ই আগস্ট পরবর্তী সময়ে তো আমাদের রাজনীতিটা আপনি দেখবেন যে একটা বিশাল পরিবর্তন আছে কিন্তু। হুম, হুম, আপনার যে বিদ্যমান সংগঠনগুলো, প্রতিযোগী সংগঠনগুলো সবাই কিন্তু ক্যাম্পাসে থেকে এবং সংঘর্ষহীন রাজনীতিটা করছে। হুম, হুম, এখানে হুম। আমার কোনো কিছু ভালো থাকলে এখান থেকে শিবিরের শিক্ষা নেয়ার আছে, শিবিরের কোনো কিছু ভালো থাকলে আমার শিক্ষা নেয়ার আছে। এভাবেই তো আসলে আমরা পরিবর্তনটা চাই। নতুন বন্দোবস্তটা আসলে এভাবেই হওয়া উচিত। চমৎকার। আপনার যে ছাত্র রাজনীতি, এই ছাত্র রাজনীতির ক্ষেত্রে আপনার সামনে কোনো মডেল কি আছে? প্রশ্নটা একটু কঠিন উত্তর দেয়া। আ তারপরে আমি বলি আরকি আপনার হচ্ছে যেহেতু এখানে একটু ব্যক্তিগত পরিসরে আলোচনাটা হচ্ছে। হুম, হুম। আমি আসলে রাজনীতির শুরুতে আমি এক্ষেত্রে তুলনামূলকভাবে নিজেকে ভাগ্যবান মনে করি আরকি। আমাদের আ বর্তমান যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই, হুম, হুম। উনাকে আমরা হচ্ছে ছাত্রদল যখন শুরু করি, উনি তখন ছাত্রদলে ছিলেন আরকি। আচ্ছা। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট হিসেবে উনি আলোচিত ছিলেন। হুম, তো ব্যক্তি নয়ন ভাইকে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হচ্ছে। তো ছাত্র রাজনীতির যে সময়কালটা আমি ওনাকে দেখেছি, ওনার আ দলের প্রতি ডেডিকেশন, কমিটমেন্ট, দেশের প্রতি ওনার যে দেশপ্রেম, আপনার হচ্ছে ওনার যে ব্যক্তিগত পর্যায়ে সততা, জনপ্রিয়তা এবং মানুষের সাথে ওনার যে আচরণের ধরন, হুম, হুম, একজন জাতীয় পর্যায়ের বিরাট ইমেজ সম্পন্ন নেতা হওয়া সত্ত্বেও হুম। ওনার যে ডিল করা এবং এখনও একটা বিরাট পর্যায়ে থেকে উনি যেভাবে সবকিছু সামলান আরকি। তো আমি ব্যক্তিগতভাবে যদি ওইভাবে যদি কাউকে আইকন আমার ছাত্র রাজনীতিতে হয় সেটা আমি নুরুল ইসলাম নয়ন ভাইয়ের যে ছাত্র রাজনীতির অংশটা আচ্ছা, আপনি এটাই রবিউল ইসলাম নয়ন না উনার কথা আমি বলছেন না তো? আচ্ছা। এখানে একটু পার্থক্য আছে। আপনার হচ্ছে রবিউল ইসলাম নয়ন ভাই হচ্ছে আমাদের যুবদলের মহানগর দক্ষিণের সদস্য সচিব। আচ্ছা, আর আমাদের নুরুল ইসলাম নয়ন ভাই হচ্ছে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং আপনার নুরুল ইসলাম নয়ন ভাই হচ্ছে উনি আ রাজনীতিতে অত্যন্ত ইমেজ সম্পন্ন, খুবই ভালো ইমেজ সম্পন্ন একজন মানুষ হুম, হুম, এবং লোকজন ধারণা করে আরকি যে বাংলাদেশে আগামী দিনের রাজনীতিতে যাদেরকে দিয়ে পরিবর্তনের রাজনীতিটা সম্ভব, হুম, হুম, তার হুম। মাঝে নুরুল ইসলাম নয়ন ভাই একজন। আচ্ছা। এটা জাস্ট ব্যক্তিগত আলাপচারিতার পর্যায়ে যেহেতু এই কারণে আমি বিষয়টা বললাম আরকি। না, এটা আসলে হয়। অনেক সময় সবাই একটা আইকনিক ফিগারকে সামনে জি। রাখতে চায়। যার মতো করে আসলে রাজনীতিটা করতে চায়। এবং প্রত্যেকটা ফিল্ডেই শুধু রাজনীতি না, সকল ফিল্ডেই কিন্তু এমনটা হয়। যার মতো করে মানুষ নিজেকে গড়ে তুলতে চায়। তো জি। আ আপনি যেমনটা আমি বললেন আ যদি আপনি জাতীয় পর্যায়ে বলেন, আপনি যেহেতু ছাত্র রাজনীতির কথা বললেন, এই কারণে আমি বললাম যে নয়ন ভাইয়ের ছাত্র রাজনীতির অংশটাকে আমি আমার জন্য অনুসরণীয় মনে করি। জাতীয় রাজনীতিতে তো আসলে আমাদের সবার জন্য ইভেন আমি মনে করি এটা শুধু বিএনপি বা ছাত্রদল না, সবার জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন অনুকরণীয় আদর্শিক মানুষ। হুম, আপনি দেশপ্রেম বলেন, সততা বলেন, নিষ্ঠা, উনার যে কর্মচাঞ্চল্য, উনার যে ভীষণ এই সবকিছু মিলিয়ে আমাদের জাতীয় রাজনীতিতে আমার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় আইকন। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি ছাত্র রাজনীতি করতেন? না উনি ছাত্র রাজনীতিতে উনি জড়িত ছিলেন না। কিন্তু একজন ছাত্র যখন ছাত্র রাজনীতির মাঠে একজন আদর্শ খুঁজবে, তিনি কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে না আমি এজন্যই বললাম আপনি ওই যে ছাত্র রাজনীতিতে আমার অনুসরণীয় ব্যক্তির কথা বললেন। জি, জি। এজন্যই আমি নুরুল ইসলাম নয়ন ভাইয়ের কথা বললাম। আর জাতীয় রাজনীতিতে বা ওই যে বললাম যে দেশপ্রেম, হুম, হুম। সততা, নিষ্ঠা এই সবকিছু মিলিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি মনে করি যে এটা শুধু বিএনপি না, যে কারো জন্যই উনি আদর্শ হতে পারেন আরকি। রাইট। আপনি একাডেমিকভাবে বিশ্ববিদ্যালয়ে আপনার রেজাল্ট কি ছিল? আমি হচ্ছে আমার আ সিজিপিএ ছিল 3.27
আচ্ছা। আমি ফার্স্ট ইয়ারে হচ্ছে আমি প্রথম দিকে ছিলাম আরকি। যে সময়টা হচ্ছে আমি মোটামুটি নির্বিঘ্নে পড়াশোনাটা করার সুযোগ পেয়েছি। হুম, হুম, হুম। আমি হচ্ছে ফার্স্ট ইয়ারে একটা সাবজেক্ট আমাকে পরে দিতে হয়েছিল। এটা আমি অংশগ্রহণ করতে পারিনি। হুম, হুম। তো ওই সাবজেক্টটা সহ আমি 2nd পজিশনে ছিলাম আরকি। আচ্ছা। কিন্তু আসলে পরবর্তীতে আমি এটা তো যখন থেকে ছাত্রলীগের সমস্যাটা শুরু হলো, হুম, হুম। আমার ক্লাস পরীক্ষা প্রায় বন্ধ হয়ে গেল। হুম। তখন আসলে এটা কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হয়নি। আচ্ছা। তবে আমি আমার ডিপার্টমেন্টের টিচারদের কাছে কৃতজ্ঞ যে ওনাদের আসলে আন্তরিক সহযোগিতার কারণে আমি ওখান থেকে একটা সার্টিফিকেট অন্তত নিয়ে আসা সম্ভব হয়েছে আরকি। আচ্ছা, আচ্ছা। অনার্স এবং মাস্টার্স। মাস্টার্স আমি ওখানে করার সুযোগ পাইনি। আপনার আচ্ছা। ওই সময় আসলে ছাত্রলীগের নির্যাতনটা একেবারে লাগাম ছাড়া ছিল। হুম, হুম। এর আগেও ছিল। তবে ওই সময় একদম নির্দিষ্টভাবে আমাকে টার্গেট করার কারণে জাহাঙ্গীরনগরে আর আমার মাস্টার্সটা করা সম্ভব হয়নি। আমি পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির গভর্নেন্স স্টাডিজে আমার মাস্টার্সটা সম্পন্ন করেছি আরকি। আচ্ছা, আচ্ছা। কত সালে সেটা? এটা সম্ভবত 2016-17 এর দিকে। তার মানে আপনি মাস্টার্স করেছেন আজ থেকে প্রায় ৯-১০ বছর আগে। ৭-৮ বছর আগে। ৭-৮ বছর আগে ১৬ সাল থেকে এখন জি। পর্যন্ত। এই সময়টাতে কি করছিলেন আসলে? আমি মাঝখানে হচ্ছে আ আইন পড়াশোনা করেছি। আপনার জাতীয় ইউনিভার্সিটির অধীনে যে ২ বছরের কোর্সটা, এটা আমার কিছুদিন আগে সম্পন্ন হয়েছে। আমি এখনো আ যেটা বার কাউন্সিলের পরীক্ষা, এটা আমি এখনো অংশগ্রহণ করার সুযোগটা পাইনি বা আচ্ছা, সময় করে উঠতে পারিনি। মাঝখানে আমি লটা পড়াশোনা করেছি আরকি। আচ্ছা। রানিং আপনি কি আ ছাত্রত্ব বজায় আছে আপনার? না, আমার এই মুহূর্তে আসলে সরাসরি ছাত্রত্বটা নেই। এমনিতে ছাত্র দলে ছাত্র হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কি আছে? দেখুন এটা আসলে শুধু ছাত্র দলে না। আপনি যদি দেখেন যে আপনার আ বিদ্যমান যে ছাত্র সংগঠনগুলো, হুম। আপনার ধরেন আমাদের যদি আপনি আ রাকিব ভাইয়ের কথা বলেন, ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম রাকিব। উনার সেশন হচ্ছে ২০০৬-৭। হুম, হুম। আ আবার আপনার হচ্ছে আ শিবিরের যে প্রেসিডেন্ট জাহিদ, উনার সেশন সম্ভবত ৯-১০। আচ্ছা। ৮-৯ বা ৯-১০ আমি এক্সাক্ট। তো সেক্ষেত্রে ধরেন ২-৩ ইয়ারের ব্যবধান। হুম, হুম। তো এখানে আসলে হয়েছে কি আপনার ধরেন আমি আ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে সময়টায় আ আমি তো যেটা বললাম একটু আগে যে ফার্স্ট ইয়ারের কিছুদিন পরেই আমাকে ক্যাম্পাস ছাড়া হয়ে যেতে হইছে। হুম, হুম, হুম। তো আমি আসলে ওখানে আমার হলে থাকার বাস্তবতা ছিল না, ক্লাস পরীক্ষা দেওয়ার বাস্তবতা ছিল না। তো যে লাইফটা আমার ছিল, তো এখানে তো আসলে সব স্টুডেন্ট আমাদের রাজনীতিটা করতে আগ্রহী হবে না। হুম, হুম। আমি ক্যাম্পাসে তো আমি আসলে তো আমার কর্মী সংগ্রহ করব কোথা থেকে? আমি তো ক্যাম্পাস থেকে। এখন ক্যাম্পাসে তো আসলে আমার তো ভাগ্য তুলনামূলক ভালো যে আমি আসলে ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্রলীগের শারীরিক নিগ্রহের শিকার হতে হয়নি। হুম। কিন্তু আমি সম্ভবত আমার সমসাময়িক ছাত্রদলের মধ্যে একমাত্র যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের শারীরিক নিগ্রহের শিকার হয়নি। হুম, হুম। আমার সমসাময়িক প্রায় সবাই কিন্তু ওই সময় ছাত্রলীগের হামলার শিকার হয়েছিল এবং কেউ আমাদের এই মুহূর্তে আমি একটা ছোট ভাইয়ের কথা স্মরণ করি যে ইসরাফিল চৌধুরী সোহেল, ও এই মুহূর্তে লন্ডনে আছে। ও সম্ভবত ৫-৬ বার ছাত্রলীগের হাতে রক্তাক্ত হইছে। আচ্ছা। তো এখন এই ধরনের বাস্তবতায় তো আমি আসলে ক্যাম্পাসের কোথাও যে আমি নিরাপদে ৫ মিনিট দাঁড়াবো, হুম, এই সুযোগটা আমাদের ছিল না। এই বাস্তবতা আমাদের ছিল না। হুম। তো আমি তো আসলে কর্মী সংগ্রহ করব ক্যাম্পাস থেকে, মাছবাজার থেকে তো না। না। এখন তো সেক্ষেত্রে আসলে আমাদের জন্য রাজনৈতিক বাস্তবতা ৫ই আগস্ট পর্যন্ত একরকম ছিল, তারপরের বাস্তবতা আরেক রকম। হুম, হুম। এখন আ ৫ই আগস্টের আগের বাস্তবতায় দেখা গেছে যে এখানে আ আমাদের একটু হয়তো সিনিয়র লেভেলের যারা তাদেরকে রাজনীতিটা করে যেতে হয়েছে। কিন্তু ৫ই আগস্টের পরে যদি আপনি খেয়াল করেন, এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় সংসদ থেকে সারা দেশে বিভিন্ন ইউনিট ভিত্তিক ৩৮ টা সাংগঠনিক টিম কাজ করছে। হুম। তো আপনি যদি দেখেন যে আমরা সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কমিটি দিচ্ছি। আচ্ছা। এই কমিটিগুলো আমাদের প্রতি পূর্ণ নির্দেশনা আছে যে এগুলো হচ্ছে রানিং স্টুডেন্ট দিয়ে করতে হবে। আপনার ইভেন যার মাস্টার্স শেষ হয়ে গেছে তাকেও কোনো কমিটিতে আনা যাবে না আচ্ছা। এবং ওই নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের ছাত্রদল কাজ করছে। এখন এটা আসলে আমরা ওই যে আ
নিচ থেকে আমাদের এই প্রক্রিয়াটা আমরা শুরু করছি। হুম, হুম, এটা হুম। উপর থেকে শুরু না করে আমরা ধীরে, ধীরে এটা আনা হচ্ছে একটা এবং পর্যায়ে যাতে উপরে এটা এটা বলবৎ খুব করা বেশি যায়। দেরিও আমাদের হবে না ইনশাল্লাহ। আমাদের আসলে আমাদের পরবর্তী প্রজন্মের যারা ছাত্রদলে আছে, তাদের হাতে দায়িত্বটা ছেড়ে দিয়ে আমাদেরও আসলে ছাত্র রাজনীতির একেবারে গোধূলি বেলায় আমরা চলে আসছি। হুম, হুম। আমরাও চাই তাদের হাতে দায়িত্বটা বুঝিয়ে দিয়ে আমরা বিদায় নেব এবং